আমরা আগের দিনে যে পর্যন্ত করেছিলাম তারপরের থেকে আমরা একটু নতুন কিছু দেখি যে সাইন এক্স, সাইন টু এক্স, সাইন থ্রি এক্স, তোমাদের কাছে ডেরিভেটিভটা একটু সোজাই লাগছে যদিও, কারণ অধিকাংশরই এই সাবজেক্টটা হয়ে গেছে অনেকটা। তা তথাপি আমাকে দু একটা করে অঙ্ক করতেই হবে। তোমরা দেখো, এই আমরা এই আটের অঙ্কটা করছি, আমরা এক একটা জায়গাতে এক এক দুটো করে অঙ্ক করি, ঠিক আছে? আচ্ছা, তো আছে কি সাইন এক্স, সাইন টু এক্স, সাইন থ্রি এক্স। এবার দেখো সাইন এক্স, সাইন টু এক্স, সাইন থ্রি এক্স, তাহলে আমরা মনে করি সাইন এক্স, মনে করি এবারে আমরা কি করব, হাফ ইন্টু টু সাইন থ্রি এক্স। দেখো সাইন এ সাইন বি হলে কসের অন্তর মাইনাস কসের যোগফল। আমরা এবারে একের চার করি, তাহলে আসবে টু সাইন থ্রি এক্স কস এক্স মাইনাস টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স। তাহলে এখান থেকে আসবে 1/4, এখানে আসবে দেখো সাইন এ কস বি, তাহলে সাইনের যোগফল প্লাস সাইনের অন্তরফল মাইনাস টু সাইনের সাইন বি হলো সাইন 6x। ডিওয়াই বাই ডিএক্স কত হবে, একের চার তো বেরিয়ে গেল, যেহেতু কনস্ট্যান্ট টার্ম সাইন এক্স এর ডেরিভেটিভ হবে, তাহলে আমরা এখান থেকে একটু লিখি ডি ডিএক্স অফ সাইন ফোর এক্স
ঠিক আছে, এগুলো খুবই সোজা অঙ্ক তোমাদের কাছে। এরপরে আমরা দেখো, এরপরে আমরা আরেকটা অঙ্ক করি এখান থেকে, এই 11/4 অঙ্কটা করি। ঠিক আছে, এই 11/4 অঙ্কটা এই 11/4 অঙ্কটা কোশ্চেনটা কি আছে, 2x tan ইনভার্স 2x tan ইনভার্স x মাইনাস লগ অফ 2x tan ইনভার্স x মাইনাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করব মনে করি, তাহলে এখান থেকে আমরা আগে কোশ্চেনটা দেখে নিই ঠিক ঠিক আছে কিনা। এবারে দেখো, তাহলে মনে করি y সমান 2x tan ইনভার্স x মাইনাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 2x 1 এক্স স্কোয়ার। দেখি কোশ্চেনটা, হ্যাঁ, 2x tan ইনভার্স x মাইনাস লগ অফ 2x tan ইনভার্স x, এইটা ঠিক আছে। তাহলে এবারে কি করব, তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ বা অবকলন করে পাই dy dx সমান 2x আছে, তো তাহলে আমাদের 2টা বেরিয়ে গেল, 2 ইন্টু ডি ডিএক্স অফ এক্স টেন ইনভার্স এক্স মাইনাস ডি ডিএক্স অফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, তাহলে হচ্ছে কি 2 এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স ইন্টু টেন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস টেন ইনভার্স এক্স ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, আচ্ছা, আর মাইনাস লগ এক্স এর ডেরিভেটিভ 1 দেখো কি আছে কোশ্চেনটা কি আছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x। তো দেখা যাচ্ছে যে 2x/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 tan ইনভার্স এক্স মাইনাস 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেল 2 tan ইনভার্স এক্স, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, হ্যাঁ, আমরা আগের দিনে আগের ভিডিওতে যে পর্যন্ত করেছিলাম, তারপরে দেখো আগের ভিডিওতে আমরা অঙ্কটা করেছিলাম,
এই অঙ্কটা করেছিলাম, ঠিক আছে? তো এখন আমাদের দেখো এই যে অঙ্কগুলো আছে তোমরা নিশ্চয়ই এগুলো বাড়িতে করেছো, হ্যাঁ? কিন্তু এখন কিছু কিছু অঙ্ক যেটা তোমাদের আমি দেখাবো, সব অঙ্ক দেখাবার দরকার নেই, কারণ হচ্ছে কি একটাই, কারণ এগুলো তোমরা সবই পারবে, হ্যাঁ, এগুলো তোমরা করেছো, অসুবিধা কিছু নেই। দেখো এখানে 12 কিভাবে করবে দু একটা অঙ্ক আমি একটু মুখে বলে দিই। 12 দেখো আমাদের কি আছে, লগ এক্স টু দি বেস এ, তাহলে ওয়াই আছে, তাই এখানে আমরা কি করব, লগ এক্স টু দি বেস ই টু দি বেস এ করে নেব। একইভাবে এটাকেও তুমি ভাগ করে করতে পারবে, এখানে তুমি লগ নাও, এখানে তুমি ফর্মুলা পুট করলে হয়ে যাবে, এখানেও তাই একই রকম করে হয়ে যাবে। আমরা এখান থেকে একটা ছোট্ট একটা অঙ্ক এখানেই দেখাচ্ছি, দেখো 14 এই 1 নম্বরটা কি করবে, ডেরিভেটিভ করো, কি হবে, টোয়াইস এক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাবে। ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে না, মাইনাস এক্স ভাগ ওয়াই, তাই তো? তাহলে আমরা 14 করতে পারলাম, আমরা ডিটেলসে অঙ্কগুলো করবো না। একইভাবে দেখো যে এটা যদি করো, এখানে কি করবে, এক্স স্কোয়ার মানে 2x আসবে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু, হ্যাঁ, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস 2y ডিওয়াই ডিএক্স, দিয়ে ডিওয়াই বাই ডিএক্সগুলোকে এক ধারে এনে অপর ধারে ডিওয়াই বাই ডিএক্স ছাড়া টার্মগুলোকে নিয়ে যে আমরা করতে পারবো সহজে। একইভাবে এটাতেও তাই করতে পারবো, এগুলোও করবো, এগুলোর জন্য আমরা আর করছি না। আচ্ছা, এখানে দেখো 15 একটা দেখো, এখানে কি করে করবে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয়, এখানে দেখো ডিএক্স ডি থিটা বার করবে, আর এখান থেকে পাবে ডিওয়াই ডি থিটা, ঠিক আছে? ডিএক্স ডি থিটা সমান কত হবে, এ সাইন থিটা ডেরিভেটিভ কত, সরি কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাই তো? আর ডিওয়াই ডিএক্স কি হবে, বি সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা। এবারে কি করবে না, ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। এবারে দুটো মান বসিয়ে দাও, দেখো ডিওয়াই মাইনাস বি বাই এ কস থিটা বাই সাইন থিটা, মানে তোমার কত হবে, কট থিটা, তাই তো? দেখো ঠিক হচ্ছে কিনা দেখো। তাহলে আমরা 15 করলাম, তাই তো? মাইনাস বি বাই এ কট থিটা, ঠিক আছে। এবারে দেখো পরের অঙ্কগুলো দেখো একই রকম করে, এগুলো করে সময় নষ্ট করব না। এখানেও ডিএক্স ডি থিটা বার করবে, ডিওয়াই ডি থিটা বার করবে, ভাগ করবে। এখানে কি ডিওয়াই ডিএক্স ডিটি বার করবে, ডিওয়াই ডিটি বার করবে, ভাগ করবে, চলে আসবে। এখানেও তাই একই রকম করে অঙ্কগুলো সব করতে হবে। আর 5 নম্বরের অঙ্কটাতে তোমাদেরকে একটু করতে হবে কি না, ডিএক্স ডি থিটা ডিটি বার করবে, ডিওয়াই ডিটি বার করবে, তো ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি করলেই তুমি ডিওয়াই, এই যে ডিওয়াই ডিএক্স সমান তুমি পাবে ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি। এবারে এই দুটো ভাগফলটাকে করে ইন টার্মস অফ টি আসবে, সেই টি এর ইজিক্যাল টু 1 বসিয়ে তুমি আনসারটা পেয়ে যাবে। এবারে দেখো 16 অঙ্কগুলো দেখো, 16 অঙ্কগুলো কি করে করবে। একের অঙ্কটা তুমি যদি তুমি রুট নিয়ে নাও তাহলে সহজে হবে, তারপরে ডিওয়াই লগ ওয়াই বার করে তোমরা করতে পারবে, লগ ইউজ করে কাজ করলে সহজে হবে। এখানে তাই দেখো লগ ওয়াই সমান কি, লগ অফ 1 মাইনাস এক্স প্লাস লগ অফ 1 মাইনাস 2x প্লাস লগ অফ 1 মাইনাস 3x স্কোয়ার, এখানেও তাই। তারপরে তুমি ডিওয়াই, হ্যাঁ, ডিওয়াই ডিএক্স বার করবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, সহজে চলে আসবে। এখানেও তাই লগ নিয়ে করবে। 17 একেরটা দেখো, একটু তাড়াতাড়ি করছি কারণ এই অনেক অঙ্ক কি করে শেষ করব।
17 নম্বর একেরটা দেখো, এখানে কি করে করবে, এক্স স্কোয়ারের লগ এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর লগ এক্স এর সাপেক্ষে, যেটা সাপেক্ষ তুমি সেটাকে জেড ধরবে। তাহলে আমরা ওয়াই সমান ধরে নেব, ওয়াই সমান ধরো প্রথমেরটাকে এক্স স্কোয়ার ধরছি, এর লগ এক্স এর সাপেক্ষে। তাহলে এবারে সাপেক্ষটা কি যদি আমরা ধরি জেড ইজ ইকুয়াল টু লগ এক্স, ঠিক আছে। এবারে দেখো ডিওয়াই ডিএক্স বার করছি, বার করলে কত হবে, টুয়াইস এক্স, আর এখান থেকে পাবে ডিজেড ডিএক্স কত হবে না 1/x। এরপরে তুমি কি করবে না ডিওয়াই ডিজেড সমান ডিওয়াই ভাগ ডিএক্স ডিভাইডেড বাই ডি জেড ভাগ ডিএক্স। এবার মানটা বসিয়ে দাও, ডিওয়াই ডিজেড কত বেরিয়েছে, যে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে টুয়াইস এক্স, আর ডিজেড বাই ডিএক্স হচ্ছে 1/x, তাই তো। তাহলে 2x স্কোয়ার। এই তাহলে আমরা পেলাম কি 17 অঙ্কটায় 2x স্কোয়ার আনসার হলো, তাই তো। তাহলে আমরা একই রকম করে ট্যান এক্স এর লগ এক্স এর সাপেক্ষে, কট এক্স এর কোস এক্স এর সাপেক্ষে, তাহলে যেটা সাপেক্ষ সেটাকে জেড ধরলাম, আর যেটা বার করতে চাইছি সেটাকে ওয়াই ধরে ডিওয়াই বাই ডিজেড বার করব। এটাও তাই একই রকম করে করব, এগুলো তোমরা পারবে আমি জানি। এরপরে চলে এসো এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। আমরা অঙ্কগুলো একটু ডিসকাশন করে দিচ্ছি, কারণ এই অঙ্কগুলো করলে প্রচুর সময় লাগবে, সিলেবাসটা অনেক বড়। তো এই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করেছো, খুব বেশি সময় নেব না। এগুলো কি করে করতে হবে আমি একটু বলে নিচ্ছি। দেখো এরপরে এই যে অঙ্কগুলো আছে লগ আছে, এবার তুমি লগের এক্সপান্ড করে তুমি ডেরিভেটিভ বার করবে। এখানেও তাই, দেখো তুমি এই অংশটাকে ইউ বাই ভি আকারে করে করতে পারো, হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই। বা লগ এই অংশটাকে লগ ধরে নিলে তারপর সিম্পলিফাই করবে, সহজে হয়ে যাবে। এই অঙ্কটাকে দেখো 1 + sin x আছে, এই 1 + sin x কে তুমি যদি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন এক্সকে লিখবে 2 sin x/2 cos x/2, রুটটা উঠে যাবে। আর এটাকে তুমি লগ ধরেও করতে পারো, সহজে হবে, আর না ধরেও করতে পারবে। এখানে তুমি উপরে নিচে এক্স প্লাস এই দিয়ে ভাগ করেও তুমি ডেরিভেটিভ করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো লগ আছে, লগ অফ রুট আছে, রুটটা হাফ সামনে চলে আসবে, তাহলে লগ অফ 1 + হাফ লগ 1 + এক্স কস স্কোয়ার এক্স বাই এটা। এবার লগ m/n এই সূত্র প্রয়োগ করে আমরা তারপরে আমরা ডেরিভেটিভ করব, সহজে করতে পারবো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই 6 অঙ্কটার ক্ষেত্রে কি আছে, ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 + কস এক্স। এই সাইন এক্স কে তুমি লিখতে পারবে কি, দেখো আমি ছোট্ট করে একটু হিন্টস দিচ্ছি। ট্যান ইনভার্স সাইন এক্সকে তুমি কি করে করবে, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে তোমার হবে কি সাইন এক্সকে তুমি সিম্পলিফাই করলে কি আসবে, 1 + cos x আছে, 1 + cos x কে তুমি ইয়ে করতে পারবে, সিম্পলিফাই করে এই অংশটা করতে হবে। আমি পরের ভিডিওতে এই অঙ্কটা তোমাকে করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর আমার কাছে এখন সময় অল্প আছে, কারণ 2 মিনিটের মধ্যে হবে না। আমি পরের ভিডিওতেই তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এর আগে যে অঙ্কটা করতে করতে বন্ধ করলাম, এই অঙ্কটা তোমাদের বলেছি যে পরের ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখো অঙ্কটা কি আছে, ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 + cos x, তাই তো। তাহলে আমরা দেখো মনে করি, এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। মনে করি y সমান ট্যান ইনভার্স
সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স, এই তো, দ্য সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স। দেখো এই অঙ্কগুলো খুবই সোজা, তোমরা এগুলো করেছো, তথাপি আমি একটুকু করে দিই দু একটা। ট্যান ইনভার্স, তাহলে আমরা কি ফর্মুলা লাগাবো না, টু সাইন এক্স বাই টু cos x by 2 divided by 2 cos square x by 2। তাহলে এখানে cos x by 2 একটা কেটে গেল, হ্যাঁ, আর 2 কেটে গেল, তাহলে থাকলো কি না tan ইনভার্স, এটা হচ্ছে tan x by 2। তাহলে আমাদের কি দাঁড়াবে, এটা x by 2, তাহলে y এর তাহলে আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই dy বাই dx সমান হাফ। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারলাম। এরপর দেখো পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কে দেখি কোন অঙ্কটা করা যায়। আচ্ছা, আমরা এই 3-এর অঙ্কটা একটু করি। কি আছে, tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x প্লাস সাইন অফ log x। এবারে দেখো এই অঙ্কটা একটুকু বড় হবে, কিন্তু আগে আমরা সিম্পলিফাই করে নেব, একই রকম করে সিম্পলিফাই করে নেব। ঠিক আছে, তাহলে আবার মনে করি y সমান, অঙ্কটা কি আছে, y সমান tan ইনভার্স cos x by 1 plus sin x plus sin of log x। তাহলে আমাদের ফার্স্ট এটা কি করতে হবে, আগে এটা সিম্পলিফাই করে নিই। tan ইনভার্স cos x কে আমরা লিখতে পারি কি, cos স্কয়ার x বাই 2 মাইনাস, আর দেখো এটাকে আমরা 1 কে লিখতে পারি কি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, আর এখানে লেখা যায় sin x কে কি লেখা যায় না 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে কি হবে, cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার, তাই তো, আর এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে দেখো cos x বাই 2 মাইনাস sin x বাই 2 আর cos x বাই 2 প্লাস sin x বাই 2 একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি cos x বাই 2 মাইনাস sin x বাই 2 ডিভাইডেড বাই এটাকে আমরা যদি cos x বাই 2 দিয়ে ভাগ করি, তাহলে 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2। তাহলে আমরা করতে পারি কি ডাইরেক্ট এখান থেকে না tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan পাই বাই 4 tan x বাই 2।
প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে এখান থেকে আমরা সহজেই করতে পারবো tan ইনভার্স 10 পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে কি দাঁড়ালো কি না পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে এখান থেকে এবারে যদি আমরা ডেরিভেটিভ করি উভয় পক্ষে অন্তর্কলজ করি, অতএব ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ ওটা তোমাদের লিখতে হবে কিন্তু, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে এখানে কি হবে, এটা হবে 0 মাইনাস হাফ আর সাইন এক্স এর ডেরিভেটিভ কস অফ লগ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে আমাদের কি দাঁড়াবে না মাইনাস হাফ প্লাস কস অফ লগ এক্স ভাগ এক্স। তাহলে এটাই হচ্ছে আমার আনসার হলো। এরপরে দেখো তোমরা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবারে দেখো 4-এর একটা তোমরা কি করে করবে, দেখো 1 প্লাস এক্স যদি, এবারে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে। এখানে আমরা আগে শিখেছি যদি ইউ টু দি পাওয়ার ভি হয় তাহলে আমরা ওয়াই সমান এটা ধরলে কি হবে, এই যদি ইউ ও ভি যদি এক্স এর ফাংশন হয় তাহলে লগ ধরতে হবে। তা লগ ধরলেই হবে লগ ওয়াই সমান এবারে ভি ইন্টু লগ ইউ, তারপরে তুমি ডেরিভেটিভ করো, সহজেই করতে পারবে। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই তোমাকে ওয়াই সমান ধরে উভয় পক্ষে লগ নিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে কি ধরবো, এখানে দেখো এখানে একটা ফাংশন ধরবে তারপরে আবার এখানে আরেকবার ধরবে, এখানেও তাই। দেখো এটা যদি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স ধরো, এখানে লগ ওয়াই নাও, তাহলে কি দাঁড়াবে না কস ইনভার্স এক্স লগ এক্স। এবারে তুমি ডেরিভেটিভ করো, ঠিক আছে, লগ এক্স। এবারে তুমি যদি ডেরিভেটিভ করো ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ, একই রকম করে তোমরা ইউ ইন্টু ভি, হ্যাঁ এখানে ডাইরেক্ট তুমি করতে পারবে ইউ ভি সূত্রে প্রয়োগ করে, এগুলো তুমি করতে পারবে। এগুলো আমি আর খুব বেশি অঙ্কগুলো করব না, ঠিক আছে। তাহলে বাড়িতে এগুলো বসে বসে করো, আমি 2-1টা অঙ্ক করে দেবো এবং তোমাদের কাছে আমি চেকিং করব যাতে তোমরা পারছো কিনা আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা, এর পরের ভিডিও আমি 2-1টা অঙ্ক এখান থেকে 1-2টা অঙ্ক করে আমরা পরেরটাতে চলে যাব। এরপরে আমাদের একটা অঙ্ক করে তোমাদের দেখাই। 5-এর 4 cos x টু দি পাওয়ার y সমান sin y টু দি পাওয়ার x। দেখো তাহলে আমাদের অঙ্কটা কি আছে, cos x টু দি পাওয়ার y cos x টু দি পাওয়ার y সমান sin y টু দি পাওয়ার x, sin y টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যে
আমরা কি করব, উভয় পক্ষে যদি লগ নিই, এখানে ব্র্যাকেটটা দিতে হবে। এবারে যদি উভয় পক্ষে আমরা যদি এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত হবে, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ কি হবে, লগ কস এক্স, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x ইন্টু ddx অফ cos x মানে sin x উইথ নেগেটিভ সাইন। আচ্ছা, এরপরে দেখো প্লাস, এবারে দেখো লগ অফ cos x ইন্টু dy dx, ডান দিকেটা কি হবে, x এর ডেরিভেটিভ 1 ইন্টু লগ অফ sin y প্লাস লগ অফ sin y ইন্টু x, সরি এখানে লগ x তো হলো, সরি এবারে তাহলে আমরা কি হবে না লগ এক্স এর ডেরিভেটিভ, এবারে আমাদের সেকেন্ড এটা ধরতে হবে লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ এক্স ইন্টু এক্স ইন্টু লগ অফ আছে আমাদের সাইন, তাহলে 1/sin y এর ডেরিভেটিভ cos y dy dx, ঠিক আছে। তাহলে আমরা এবারে dy dx গুলোকে যদি একই ধারে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, দেখো লগ আমাদের এই একটা আছে লগ অফ cos x মাইনাস, এবার দেখো x আর এখানে cos y বাই sin y, তাহলে হচ্ছে কি cot y, তাহলে x cot y, এটা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম, ইন্টু dy dx সমান, এবারে দেখো লগ অফ sin y মাইনাস আছে এদিকে প্লাস হয়ে যাবে y, তো সাইন বাই কস মানে ট্যান, তাহলে y ট্যান এক্স, তাহলে y ট্যান এক্স হলো। ওকে, এখান থেকে আমরা কি পাবো না dy বাই dx সমান
কি হবে না লগ অফ সাইন ওয়াই প্লাস ওয়াই ট্যান এক্স ডিভাইডেড বাই log of cos x minus x cot y। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি যে y এখানে log of sin y plus y tan x divided by log of cos x minus x cot y, এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমাদের দেখো অঙ্কটা করলাম, এরপরে দেখি এরপরে দেখো এই যে পরের অঙ্কটা, আমরা পরের অঙ্কগুলো প্রত্যেকটাই এখানে আমরা কি ধরবো ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy। তুমি যদি ডাইরেক্ট ডেরিভেটিভ করো তাহলেও তুমি করতে পারবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স ওয়াই প্লাস 4 ইন্টু ডিডিএক্স অফ এক্স ওয়াই ইজ ইকাল টু 0। এখান থেকে আবার এক্স ওয়াই ডেরিভেটিভ হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1। একই রকম করে এখানে ডেরিভেটিভ করে একই দিকে সব ডিওয়াই ডিএক্স আনতে হবে, আর ডিওয়াই ডিএক্স ছাড়াটাকে উল্টো দিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে, তারপরে ডিওয়াই ডিএক্স করলে পাওয়া যাবে। তোমরা এই অঙ্কটার ক্ষেত্রেও তাই একই রকম করেই তোমরা করতে পারবে, বা এটাকে যদি আমরা একটু সহজে করতে চাই তাহলে প্রথমেই লগ নিয়ে নেব। তো কি নিয়ে লগ নিলে কি হবে না 3 log x প্লাস 4 log y সমান 7 log x প্লাস y। এবারে দেখো ডেরিভেটিভ করো, সহজে হয়ে যাবে। ঠিক আছে, তা তোমরা এইভাবে অগ্রসর হও। এখানেও তাই তুমি ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার পর যখন ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল, ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুতে তুমি এক্স এর জায়গায় π/2 এবং ওয়াই এর জায়গায় 0 বসাবে, ইউ উইল গেট আনসার। তারপরে দেখো ওয়াই টু দি পাওয়ার ওয়াই সাইন এক্স আছে, এখানেও তুমি করতে পারবে কি উভয় পক্ষে লগ নেবে, তারপরে তুমি দেখো ওয়াই টু দি পাওয়ার ওয়াই, তাহলে লগ নিলে কি হবে ওয়াই লগ ওয়াই সমান আসবে লগ অফ সাইন এক্স। এবার তুমি এক্স এর সাপেক্ষে যখনই ডেরিভেটিভ করবে তাহলে ওয়াই ইন্টু 1/y ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আসবে। এবার এখান থেকেও ডেরিভেটিভ করবে, তারপরে একই দিকে ডিওয়াই ডিএক্সকে নিয়ে আসবে, হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো চেষ্টা করো। হ্যাঁ, সব অঙ্ক পরপর করে দিতে গেলে এখন অনেক সময় লাগবে, তোমরা বাড়িতে বসে চেষ্টা করো। যদি কোনো অঙ্ক এখানে না পারো আমাকে মেসেজ করবে, হ্যাঁ, বা জানাবে, আমরা চেষ্টা করব, আমি সেটা করে পাঠিয়ে দেবো।